মানুষের উপরেরটা দেখে বিচার করলে কখনোই কিন্তু ঠিক বিচার করতে পারবে না। একটা মানুষকে উপর থেকে দেখেই আমরা কত কিছু ভেবে নিই। সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে কিছু কিছু প্রশ্নের সম্মুখীন তো আমাকে হতেই হবে, আর সেগুলোর উত্তর দেওয়ারও আমি চেষ্টা করি। এক দিদিভাই আমার বরকে নিয়ে একবার কমেন্ট করেছিল যে দাদা ভাইকে দেখে মনে হয় বয়স হয়তো অনেকটাই। তখন বরের বাড়ি ছেড়ে আসার পর বরের কিন্তু একদমই মন মেজাজ কিছুদিন ভালো ছিল না, তাই মুখ ভর্তি দাড়ি মরছিল, তাই মানুষটিকে দেখে মনে হচ্ছে অনেকটা বয়স। তখন একটা কমেন্ট করেছো, কিন্তু আমি কোনো রিপ্লে করিনি। কিন্তু আমি যখন দেখলাম গতকালের ভিডিওতে এক দিদি ভাই কমেন্ট করেছে আমার মেজ বোনের থেকেও নাকি আমার বরের বয়স কম লাগে। এদিকে আমি তো আবার দিদি, আমাকে দেখে নাকি মনে হয় আমার বরের থেকেও আমার বয়স অনেক বেশি। কি বলবো, আর কিছু বলার নেই। এর আগে আমার বরকে বুড়ো বানিয়ে দিল, আর এখন বলছে আমার বরের থেকে নাকি আমিই বড়। যাকে তোমাদের একটা ভুল ভাঙিয়ে দিই, আমার বরের আর আমার সেম এজ, আর আমার ছোট বোন অনেক ছোট, আর আমার মেজো বোন আমার থেকে 1.5 বছরের ছোট। চুলদাড়ি কাটার পরে আমার বরকে একদম বাচ্চা বাচ্চা লাগছে। কাউকে দেখে দিদিভাই কখনো বিচার করো না। যেই মানুষটিকে তুমি চেনোই না, জানোই না, শুধুমাত্র 2-3 মিনিটের ব্লগ দেখে তুমি বিচার করে ফেললে এটা কিন্তু কখনোই ঠিক না। ভবিষ্যতেও কখনো এমনটা করো না, নিজেই লজ্জায় পড়বে। যাকগে, এক দিদিভাই জানতে চেয়েছে আমার গ্যাসের ওপরে যে তাকটা লাগানো আছে, হ্যাঙ্গিং করা আছে, ওটার লিঙ্ক চাইছো। ওটা আমি মিশো থেকে নিয়েছিলাম 420 টাকায়, এখন জানি না কত দাম হবে। জিনিসটা এমনি খুবই ভালো। আর জানো তো, আজকে না ছোট ছোট মাছ দেখে মন চাইলো একটু নিই, তাই দুপুরে মাছ রান্না করেছিলাম, দেখলেই তোমরা। আর আজকে বর এই পাইপটা বদলে দিল। ভাড়া বাড়িতে এসে যখন প্রথম যে পাইপটা দেখেছিলাম, সেটা না রোদে থাকতে থাকতে নষ্ট হয়ে গেছে, অনেক জল লিক হচ্ছিল, তার জন্য বর নতুন পাইপটা লাগিয়ে দিল। আর এই যে দেখো, এই ভাস্তিটা আমার সাথেই আড্ডা দিচ্ছিল, তখন আমার বর চলে এসছে দেখে লজ্জা পেয়ে চলে গেল, কারণ ও কিছুক্ষণ থাকে, যখনই আমার বর চলে আসে ও চলে যায়। বর এদিকে নিয়ে এসছে চিকেন, বলছে আজকে ও নাকি ওর হাতে রান্না খাওয়াবে, তাই এসেই লেগে পড়েছে রান্না করতে। আমি কিন্তু আজকে ওকে কিছুই হেল্প করিনি, বলছে আমি একাই করতে পারবো, তুমি ভিডিওটা রেডি করো। আর আমার কিন্তু তখন ভিডিওতে ভয়েস দেওয়াও হয়নি। তোমরা জিজ্ঞেস করো, জানতে চাও আমি কখন ভিডিও রেডি করি, কখন ভয়েস দিই, আমি কিন্তু সন্ধেবেলাটাতেই ভয়েস দিতে বসি। তোমরা যে বলো না ভয়েসটা এত সুন্দর লাগে শুনতে, তার পেছনে এটাই কারণ। একদম যখন সব চুপচাপ হয়ে যায় তখনই ভয়েসটা দিই আমি।